মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যে আপনি ভুল পথে এবং ভুল সিদ্ধান্তে নিজেকে এবং নিজের রাজ্যর মানুষদেরকে না ঠকিয়ে, হ্যাঁ এই কথাটাই বলছি, না ঠকিয়ে সোজা পথে এগোন। তাহলে 5 বছর কেন, আপনি 15-20 বছরও আপনার দলটাকে আমাদের এই রাজ্যে টিকিয়ে রাখতে পারবেন, টিকিয়ে রাখতে চাইলে। কারণ সাধারণ মানুষের ভোটেই আপনি 207টা পদে জিতুন, 208টা বিধায়ক নিয়ে জিতুন, আপনি কিন্তু জিতেছেন। ঠিক আছে? আমরা যারা জীবনেও মানে সত্যি কথা বলতে আমরা যারা বিজেপিকে সাপোর্ট করে এনেছি, ঠিক আছে, এর মধ্যে কিন্তু 90% মানুষ বিজেপি করতো না, 99% মানুষও বলতে পারি। কারণ পশ্চিমবঙ্গের যদি আপনি হিস্ট্রি দেখেন, পলিটিক্যাল হিস্ট্রি, বিজেপি কিন্তু এটা প্রথমবার, তাই না? তো বিজেপি যখন প্রথমবার এলো, তার মানে এটা বুঝতে পারছেন এর আগে যারা ছিল, কেউ সিপিএম ছিল, কেউ কংগ্রেস ছিল, কেউ তৃণমূল কংগ্রেস করেছে, তারপরে আজকে বিজেপি এসছে। কেন এসছে? কারণ তৃণমূল কংগ্রেসের, মমতা ব্যানার্জি নয়, তৃণমূল কংগ্রেসের নিচু তলা থেকে ওপর তলায় বেনু জল ঢুকে গেছিল, খারাপ মানুষে ভর্তি হয়ে গেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি খারাপ বলবো না, কারণ তার খারাপ হওয়ার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। অর্থাৎ তাকে কেউ খারাপ বলুক সেটাও আমি চাই না। ঠিক আছে? হতে পারে আমার মত বিরোধ থাকতে পারে, বা তার অনুপ্রেরণা আমার ভালো নাই লাগতে পারে, তার কথা আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু তিনি পার্সোনালি কোন রকম স্ক্যাম তার নামে যদি সত্যিই থাকতো, যাতে সেটা আপনারা প্রমাণ করতে পারতেন, পারেননি। তার ভাইপোর নামে পেরেছেন, তার আমলাদের নামে পেরেছেন, কারণ তারা করেছে তাই পেরেছেন। আজকে তৃণমূলকে সরানোর জন্য বিজেপিকে আনা, এবং আজকে আপনার, আমি একটা অত্যন্ত সাধারণ নাগরিক, সাধারণ মানে অতি সাধারণ, মানে আপনাদের চোখে কুকুর ছাগলের মতো, কিন্তু তাও বলছি, যেটুকু আমার জ্ঞান সেটুকুতেই বলছি, যে 200 জন বিধায়ক এসছে, তারা কেউ লড়ে যেতেনি। পাবলিক চেয়েছে, সাধারণ মানুষ চেয়েছে যে তৃণমূলকে ভোট দেবো না, তাই উঠাই দেবো না, বিজেপিকে দিয়েছি, তাই তারা এসছে। আমরা যে যে জায়গায় থাকি, আর অর্ধেক বিধায়ক যারা বিজেপি থেকে জিতেছেন, তাদেরকে কেউ পার্সোনালি জেনে না, জানেন, এবং তাদের ব্যাপারে কেউ ইন্টারেস্টেড ছিল না। এবং সেটা যদি আপনি জানতে চান, আমি আপনাকে বলছি, 5 বছর পর যখন আবার ভোট হবে, আপনি নিজে দেখে নেবেন। এই 5 বছর হচ্ছে আপনাদের কাছে সব থেকে বড় পরীক্ষা, এবং আমি চাই আপনারা থাকুন, আমি চাই আপনারা থাকুন। তো সেই কারণেই বলা, এই যে অন্নপূর্ণা ভান্ডার মানে লক্ষ্মীর ভান্ডার, যেটা কিন্তু আমাদের বাংলার মা মাটি মানুষ, হ্যাঁ, মা মাটি মানুষ, বাংলার মানুষ, সে একটা স্তম্ভ বলতে পারেন। এটা কিন্তু প্রান্তিক মানুষ, অসহায় মানুষ, সেটা শহর হোক, সেটা গ্রাম হোক, সেটা মানে শহরতলি হোক, সেটা পাড়া হোক, সেটা কলকাতা হোক, সেটা তমলুক হোক, সেটা শিলিগুড়ি হোক, সেটা কোচবিহার হোক, সেটা বর্ধমান হোক, সেটা শহর থেকে শহরতলি, প্রান্তিক গ্রাম অঞ্চল, দুর্বোধ্য জায়গা, জঙ্গলমহল, সমস্ত জায়গা, যেসব মহিলাদের হাতে ওই যে 1000-1500 টাকা করে আসছিল, সেটা কিন্তু তাদের একটা সুখের, তাদের একটা আনন্দের সম্পদ হয়ে দাঁড়িয়েছিল ম্যাক্সিমাম মানুষ। এবার আমি জানি না আপনাদের কাছে সমস্ত রিপোর্ট আছে কোন পুরুষ মানুষ মেয়ে সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, কার নামে 50টা অ্যাকাউন্ট, কেউ মরে গেছে তার অ্যাকাউন্ট, সেগুলো, সেইগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তো আপনাদেরকে আনা। আপনারা সেগুলোকে স্ক্যান করুন। কিন্তু 12-13 পাতার একটা ফর্ম, আপনার কি মনে হয় গ্রাম, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এখনো এত উন্নত হয়ে গেছে? এবং আপনারা যাদেরকে লক্ষ্মীর ভান্ডার বদলে অন্নপূর্ণা ভান্ডার দিতে চাইছেন, তারা প্রান্তিক মানুষ। আপনার এসি ঘরে বসে থাকা ক্যাবিনেটের আমলা বা মন্ত্রী বা কোনো আইপিএস বা আইএএস অফিসার নয়, যারা এই ফর্মটা তৈরি করেছেন, যারা টেকনিক্যালি সাউন্ড, যারা টেকনিক্যালি এডুকেটেড, কিন্তু তারা কি প্রান্তিক সেই মানুষটার কথা জানেন, যার গ্রামের থেকে গিয়ে 10টা গ্রাম পেরিয়ে গিয়ে তাকে একটা সাইবার ক্যাফেতে গিয়ে একটা ছেলের পায়ে হাতে ধরে, বাবা আমার এই ফর্মটা ফিল আপ করে দেন, আমি টাকাটা পাবো না, এটা বলতে হচ্ছে তাকে। এবং এই ফর্মের সাথে আপনারা যে যে ডকুমেন্টেশন গুলো চাইছেন, সেই ডকুমেন্টেশন গুলো অত্যন্ত পার্সোনাল, খুব ব্যক্তিগত। বাড়ির দলিল, কার মানে কে কি টিকা নেয়, কে কি করে, কে দেবে তাদেরকে? তাদের ফ্যামিলিতে কোনো বৃদ্ধ মায়ের, কোনো 50-60 বছরের মহিলার, তার 5 ছেলে কি 4 ছেলে, কেউই হয়তো তাকে দেখে না। সে হয়তো তার মেয়ের কাছে থাকে। সে এখন তার ছেলেদের ডিটেইল চাইতে গেলে তো তার ছেলের বউরা তাকে ধরে পেটাবে। আপনি কি সেটা চাইছেন? তারপরে এত পার্সোনাল ডকুমেন্টস, দলিল, বাড়ির ডকুমেন্টস, এগুলো কেন দেবে একটা সাইবার ক্যাফে বা একটা অজানা অচেনা মানুষের হাতে তুলে? কেউ কেন দেবে? আমরা কেন দেব? আপনি হলে দিতেন? আপনার বাড়ির লোককে দিতে দিতেন? আপনারা কেউ দিতে দিতেন? দিতেন না তো। এটা কেন আপনারা করছেন? কথার দামটা রাখুন। এটা আপনাদের সবথেকে বেসিক জিনিস। কারণ আপনারা এটা বলে কিন্তু জিতেছেন। মেক্সিমাম মানুষ ভোট দিয়েছে এটা বলেই। তাদের কাছে কি কে বিজেপি, কে তৃণমূল, এটা বড় জিনিসই নয়। তাদের কাছে মাসের শুরুতে ওই যে টাকাটা আসে, সেটা দিয়ে তাদের 1 বস্তা চাল হয়, 1 বস্তা ডাল, 10 কেজি ডাল হয়। কারোর ফ্যামিলিতে কারোর দোকানের মাল কেনে, কেউ রাস্তায় ফুটে দোকান দেয়। তাদের হয়তো দোকানের মালের কিছু টাকা উঠে আসে। কারণ তার অত সেল হয় না।
এই হাসিগুলো ছিনিয়ে নেওয়াটা কি ঠিক হবে? কারণ ১০-১৫ পাতার ফর্ম এটা ইউপিএসসি তেও ফিল আপ করতে হয় না। এখানে আপনি একটা ভাতা দেবেন বলে তাহলে তো সেই কথাটাই সত্যি হয়ে গেল না? আমরা ছোট থেকে শুনে এসেছি। আরে সরকারি ভাতা, ও তো জীবনে পাওয়া যাবে না। ও আবার পাওয়া যায় নাকি? ওটার নামেই আছে। তো সেই জিনিসটা সত্যি না করাটাই আমার মনে হয় আপনাদের পলিটিক্যাল ক্যারিয়ার যদি আরো পশ্চিমবঙ্গে অনেক বছর থাকতে চান। এবারে যদি মনে করেন যে ঠিক আছে বিজেপি চলে গেলে আবার অন্য আরেকটা পার্টি আসবে, সেই পার্টিতে আমরা চলে যাবো। আমি আপনার কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী। আমি বলছি আপনার দলের যারা আছে তারাও ওই একই ধরনেরই কাজ হয়তো করতে পারে। যেরকম আজকে তৃণমূলের বিধায়কেরা করছেন, তৃণমূলের কাউন্সিলররা করছেন। দিনের দিনে রেজিগনেশন দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কিসের ভয়? চুরি ডাকাতি করেছে? তাই ভয়। তো সেটাই হচ্ছে কথা। আর আমাদের আরেকজন মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল বলেছিলেন, "এতটাই সহজ হবে যে অশিক্ষিত মানুষও সেই ফর্ম ফিল আপ করতে পারবে।" তো আমার মনে হয় না এই কথাটা আর এই ফর্মটা দুটো ম্যাচ করছে। খুব কন্ট্রাডিক্টরি। এটা একটু ভেবে দেখবেন। এটার উপর নির্ভর করছে পরের বার আপনাদের ভোটে জেতা, থাকা। আমার মনে হয় এটার উপর নির্ভর অনেকটাই করছে। 50% হলেও করছে। আপনি যতই উন্নতি করে দিন, মা-বোনেদের, বাড়ির মা-বোনেদের মনে যদি এই ব্যথাটা রয়ে যায় না, এই ব্যথাটা গিয়ে কিন্তু ভোটেই ফলাফল দেখা দেবে।